সব পুষ্কুনির মাছ পাওয়া যাচ্ছে দেখুন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? বন্ধুরা, তজুমউদ্দিনবাসী ভালো নেই, দেখুন কি অবস্থা। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সব ডুবে গেছে, রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে। দেখুন সবাই এক একজনের পুষ্কুনির মাছ আরেকজনের পুষ্কুনিতে চলে যাচ্ছে, সব মাছগুলো চলে যাচ্ছে। এই যে সবাই মাছ ধরতেছে। নতুন পানি হলে মাছ ধরার মজাটাই আলাদা। দেখুন সবাই মাছ ধরতেছে আর মজা করতেছে। যেই মাছে পাওয়া যাক না কেন, আসলেই নতুন পানি পাইলে মাছও উজান হাঁটে, মাছ ধরতেও অনেক আনন্দ লাগে। তো সবাই মাছ ধরতেছে, জাল মারতেছে, অনেকে দেখতেছে। এই ইলিশ মাছ, ইলিশ মাছ আরে বড় একটা গেছে, দেখছো লাভ। হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা, সবাই মাছ ধরতে, শুধু মাছ আর মাছ। দেখুন আপনারা কি মাছ পায়, আমরাও দেখি আপনাদের সাথে। এই যে মাছ লাগে রে, উপরে একটা, এই যে উপরে একটা, এই যে উপরে একটা 85 টাকা। এই যে ভাঙ্গাই করবো না চাও জেতা আর আরো হয়তো না লাললে আরো হয়তো বন্ধুরা, এত পরিমাণে যে পানি হয়েছে, রাস্তাঘাটগুলো সব ডুবে গেছে, বাড়িঘরগুলো একদম পানি উঠে সব ভরে গেছে। দেখুন কি পরিমাণে যে পানি হয়েছে। আর এখানে দেখুন সবাই মাছ ধরতেছে। কি মাছ? কত বড় মাছ! পুষ্কুনির মাছগুলো সব বের হয়ে যাচ্ছে। এত পানি আর এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে বলার বাহিরে। গড় থেকে বের হওয়ার কোনো কায়দা নেই। এই যে দেখুন প্রত্যেকটা বাড়ির দরজায় শুধু মাছ ধরবে, ফানি আর ফানি। জালের সাথে এই যে দেখুন জালের সাথে মাছ আটকে আছে। আমি ভিডিওগুলো করতে গেছি, মানে আমি ফানির মধ্যে আমি ভিজে পুড়ে গেছি একদম, এমন অবস্থা। এত পানি, একটা বাসার সামনে যদি এত পরিমাণে পানি থাকে, বাসা থেকে বের হওয়ার কোনো কাজ আছে? তারপরও মনে করেন যে সাপ পোকের যে কি ডর, মানে ভয় থাকে এই পানিগুলো থাকলে। বাসার আশেপাশে যদি পানি থাকে তাহলে সাপ পোকের ভয় না, আপনার কোন সময় কোন গতি। এই যে দেখুন মহিলারা এই রাস্তাটা দিয়ে, আপনার এত পরিমাণে পানি, দেখুন আমার হাঁটুর গিরার উপরে পানি। এখানে যে দেখুন এখানেও মাছ ধরা হচ্ছে, সব শুধু মাছ ধরা হচ্ছে। পোলাপানা আনন্দের সহিত মাছ ধরতেছে। দেখুন দেখুন এখানে কি মাছ পেয়েছে। তো সন্ধ্যার পরে দেখবেন মাছগুলো নামবে। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, আশেপাশে অনেকগুলো ঘর। এই রাস্তাটা ডুবে গেছে, এখন যে মানুষের কি অবস্থা হবে। এই যে দেখুন একদম পানিতে পুরো রাস্তা ডুবে, আশেপাশের ঘরগুলো পর্যন্ত পানি উঠে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে তা বলে, মানে কালকে সারাটা রাত্র বৃষ্টি হয়েছে। এত পরিমাণে পানি, রাস্তাঘাট সব ডুবে গেছে। এই যে বের হওয়ার মতো কোনো কায়দা নেই। এই রাস্তাটা দিয়ে আপনার এত পরিমাণে মানুষ যাতায়াত করে, এখন মানে বের হওয়ার কোনো কায়দা নেই। কিভাবে বের হবে বাসা থেকে? দেখুন আপনারা ভিডিওটি লক্ষ্য করুন, দেখুন পুরো এলাকা ডুবে গেছে একদম। পুষ্কুনি তো ডুবে গেছেই, মানে এই পুষ্কুনির পানি, মাছ সব বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন সব বাড়িঘরগুলো সব ডুবে গেছে। কি যে অবস্থা, এলাকাটাই মানে একদম ডুবে গেছে। এখন মানে পরিবেশটা এত খারাপ হয়ে গেছে, দেখুন পানিতে সব ডুবে গেছে।
তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মতামত রাখবেন যে সরকার কি কাজ করতেছে। দেখুন এই যে কাজগুলো যে করে নাই, যে রাস্তা, বাড়ির দরজার রাস্তাগুলো বা যেখান দিয়ে এত মানুষ যাতায়াত করে সেই রাস্তাগুলো করে নাই। সরকার শুধু কাজই করছে। দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওটি না দেখলেই বুঝতে পারবেন না। আশা করি স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন এবং আপনাদের মতামত রাখতে পারবেন। দেখুন কি অবস্থা, বাড়ি ঘরের কি অবস্থা, পানিতে সব ভরে গেছে। দেখুন আপনারা, যদি একটা রাস্তার যদি এই অবস্থা হয় তখন কি সেখানে চলার মতো কোনো কায়দা থাকে? দেখুন, এটা একটা প্রপার লেভেলের রাস্তা, অর্থাৎ মেন রোডের থেকে সাইডে। তো এটা ফোপানা থানা, পুরো তজুমুদ্দিন থানা সেই রাস্তা। তাহলে এই অবস্থা কেমনে কি এ কি চলা সম্ভব বলুন? পুরো বাড়ি ঘর ডুবে গেছে একদম। আশা করি বন্ধুরা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের মতামত রাখবেন। আর ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন কি অবস্থা, মানে বলার মতো আমার কোনো ভাষা নেই। আমি যে পানি দিয়ে যাচ্ছি, আমি পুরো ভিজে পুড়ে গেছি একদম। আমি যে ভিডিওটা করলাম আপনাদেরকে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, জনগণের সামনে তুলে ধরার জন্য। এই যে স্কুলটা দেখেন, একটা প্রাইমারি স্কুল, দেখেন কি অবস্থা। ছাত্রছাত্রীরা মানে বের হওয়ার মতো কায়দা নাই। এই যে পানিতে সব ভরে গেছে, কি একটা পরিবেশ। এই সামনে আপনি মাঠটা দেখতে পারবেন যে স্কুলের সামনের যে মাঠটা, দেখুন কি অবস্থা। পুরো স্কুলের মানে মাঠ ঘাট সব, রাস্তাঘাট সব ডুবে গেছে। এইরকম যদি পরিবেশ হয় এ কি চলা যায়? স্কুলের এই যে বাচ্চাগুলো কিভাবে বের হবে? যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।